She works dash Google. In, as নাকি for? The answer is for. ওয়ার্কের পর আমরা কখন ইন, অ্যাজ বা ফর ব্যবহার করব? ওয়ার্ক প্লাস ইন হবে যখন আমরা কোনো স্পেসিফিক ফিল্ড বা প্লেসের নাম বলবো। হি ওয়ার্কস ইন হেলথ কেয়ার। সে হেলথ কেয়ার ফিল্ডে কাজ করে, তাই আমরা এখানে ব্যবহার করেছি ইন। হি ওয়ার্কস ইন ঢাকা। ঢাকা একটি জায়গার নাম, তাই এই ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করেছি। ওয়ার্কের পর কখন প্রিপোজিশন অ্যাজ হবে? যখন আমরা নির্দিষ্ট কোনো জবের কথা উল্লেখ করব তখন আমরা ব্যবহার করব অ্যাজ। হি ওয়ার্কস অ্যাজ এন ইংলিশ টিচার। শি ওয়ার্কস অ্যাজ এ ডক্টর। এখানে টিচার এবং ডক্টর একটি জব নেম বা একটি পোস্ট নেম, তাই আমরা এখানে অ্যাজ ব্যবহার করি। এন্ড লাস্ট, ওয়ার্কের পর কখন আমরা ফর ব্যবহার করব? আমরা কোনো কাজের ডিউরেশন বা কোনো নেম, সেটা হতে পারে কোনো কোম্পানি বা কোনো পার্সনের নেম, আর যখন কোনো পারপাস বোঝাবো অর্থাৎ কাজ করার উদ্দেশ্য বোঝাবো তখন আমরা ব্যবহার করব ফর। হি ওয়ার্কস ফর 8 hours a day। সে দিনে 8 ঘন্টা কাজ করে। সো এখানে 8 hours একটা ডিউরেশন বোঝানো হয়েছে, তাই আমরা এখানে ব্যবহার করেছি ফর। শি ওয়ার্কস ফর মিস্টার জ্যাক। এখানে মিস্টার জ্যাক একজনের নাম বোঝানো হয়েছে, তাই আমরা এখানে ব্যবহার করেছি ফর। অথবা এরকমও হতে পারে যে শি ওয়ার্কস ফর দিস কোম্পানি, গুগল, মাইক্রোসফট। এছাড়াও যখন পারপাস বোঝাবো অর্থাৎ কেউ কোন কারণে বা কোন উদ্দেশ্যে কাজ করছে তখন আমরা ফর ব্যবহার করব। দে ওয়ার্ক ফর দ্য বেটারমেন্ট অফ সোসাইটি। তারা সোসাইটির বেটারমেন্টের জন্য কাজ করছে। নাও ইউ কমপ্লিট দিস সেন্টেন্স ইন কমেন্ট বক্স। হি ওয়ার্কস ড্যাশ এ ম্যানেজার ড্যাশ টাটা স্টিল।